হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে যাচ্ছি। এখন কটা বাজে জানো তো? এখন সকাল 6টা বাজে। আর কি অন্ধকার এই দিল্লিতে, আর দেখো কি কুয়াশা। তো চলো, আমি আজকে আগ্রা, মথুরা, বৃন্দাবন যাচ্ছি। সব কিছু ভিডিও পরপর আসতে থাকবে তোমাদের কাছে। যাচ্ছি আমি, শানের পাপা আর শান তিনজনে মিলে। আগে ফার্স্ট আগ্রায় যাব। তো আগ্রার তাজমহল দেখতে। তো চলো, শেয়ার করছি তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন আমরা এসেছি একটা ধাবাতে। তো এখানে সবাই চা কফি ব্রেক, ঠিক আছে, পকোড়া টকোড়া সব খাচ্ছে, কিন্তু আমরা তো পকোড়া খাবো না, শুধু চা খাবো, চা আর বিস্কিট। অনেক ভিড়, দেখো 7:30 বাজে, মনেই হচ্ছে না দেখে। হ্যাঁ, তো এখানে সকালের চা খাবো শুধু। কারণ সকালে এখানে সবাই তোমার পকোড়া ফকোড়া খায়। কারণ অত সকালে খাবো না পকোড়া, কারণ যদি রাস্তাঘাটে বমি টমি হয় কিংবা ধরো শরীর টরীর খারাপ হয়, ওর জন্য। আর আদার্স কিছু খাচ্ছি না, শুধু চাটা খেয়েই বেরিয়ে যাচ্ছি আগ্রার উদ্দেশ্যে। দিদিদের বাড়ির থেকে 226 কিলোমিটার আগ্রার দূরত্ব। তো 226 কিলোমিটার অতিক্রম করে আমরা আগ্রার দিকে যাচ্ছি। তার আগে একটা 3টে টোল পড়বে। টোল অতিক্রম করে আমরা টোল ট্যাক্স দিয়ে তারপরে যাব আগের দিকে। তো দিল্লিতে মোটামুটি 6টা 6:30টার দিকে কুয়াশা পড়তে থাকে। তো কুয়াশা ছিল, তবে 8টা 8:30টার দিকে আর কুয়াশা ছিল না। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ফতেপুর সিক্রি, যেটা আগ্রা ফোর্ট বলা হয়। তো এটা আর নামলাম না, আমরা এখন যাচ্ছি তোমার একেবারে ডাইরেক্ট তাজমহল দেখার উদ্দেশ্যে। তাজমহল দেখতে যাবে কিভাবে, আমি তোমার এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে শেয়ার করছি। তো আমরা এক জায়গায় গাড়ি পার্কিং করে এবারে টোটোতে উঠেছি, কারণ গাড়ি নিয়ে ওইখানে যাওয়া যাবে না, এখান থেকে টোটো করে যেতে হবে। আর 3জন 4জনের ভাড়া তোমার 200 টাকা করে, ঠিক আছে। তো চলো, এবারে যাচ্ছি আগ্রার দিকে। চলো তাজমহলটা তোমাদের সাথে শেয়ার করব। তো টোটোওয়ালা এক জায়গায় দাঁড় করিয়ে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে এন্ট্রির দিক। তো টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। 250 টাকা করে টিকিটটা হচ্ছে তোমার একেবারে তাজমহলের ভেতরে প্রবেশ করার জন্য, আর 50 টাকা করে ছেলে মেয়ে সবারই টিকিট। তো এখানে 50 টাকা করে টিকিট, পুরুষ মহিলা সবার। এই যে টিকিট কাউন্টার। তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য। তো চলে এসেছি আমরা টিকিট কেটে। এটা হলো তাজমহলের এন্ট্রি গেট, যেখানে অনেকটাই ভিড় আছে ভেতরে ঢোকার জন্য। অনেক লাইন, দেখো বন্ধুরা, অনেকটাই লাইন এখানে। তো দেখো বন্ধুরা, এটা হলো তাজমহলের টিকিট, 50 টাকা করে মাথা পিছু। তো এটা হলো যাদের পার্স আছে তারা কিন্তু জমা করতে হবে, তার জন্য এই লাইনটা লেডিসদের। তো লেডিসে চেক করার পরে আমার ব্যাগের মধ্যে ট্রাইপড ছিল, তো ট্রাইপড নিয়ে অ্যালাউ নেই ভেতরে ঢোকার। তো ট্রাইপড রাখতে হলো ব্যাগ সুদ্ধ লকারের একটা টোকেন দিয়েছে, তো সেটা টোকেনটা নিজের কাছে রাখতে হবে। তো ভেতরে চলে এসেছি আমরা এখন। তো আগ্রায় তাজমহল দেখতে গেলে আধার কার্ড কিছু লাগছে না। অনেক রকম কথা বলবে বন্ধুরা। তো আগ্রার যাওয়ার জন্য কোনো তোমার আধার কার্ড লাগে না, এমনি তোমার টিকিটের জন্য পয়সাটা লাগে। তো 1630 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান শুরু করেছিলেন এই তাজমহল। দীর্ঘ 20 বছর এই তাজমহল তৈরি করতে লেগেছিল। প্রায় তোমার 20,000 লোক নির্মাণ করেছিল এই তাজমহল। এখনো
এখনো কাজ হচ্ছে কিছু, বাইরের নিদর্শন। ভেতরে ঢোকার রাস্তা এইটাই, একটাই আছে। সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী মমতাজ বেগমের উদ্দেশ্যে এই তাজমহল নির্মাণ করেছিলেন প্রায় 20 বছর ধরে। সম্রাট শাহজাহান তার বউকে অতিরিক্ত ভালোবাসার নিদর্শন এই তাজমহল স্বরূপ। এই তাজমহল তোমার সকালবেলায় সূর্যোদয়ের সময় লাল রঙের দেখায় এর পাথরের কারুকার্যের জন্য, আর দুপুরবেলা দেখায় তোমার পিঙ্ক কালার, আর রাত্রেবেলায় চাঁদের আলোতে দেখায় নীল কালার। ঠিক আছে, তো এই পাথর এমনই একটা ধাতু দিয়ে তৈরি। তো তাজমহলের প্রত্যেকটা পিলারে, তাজমহলের অনেকটাই কাছে চলে এসেছি আমরা এখন। তো তাজমহলের প্রত্যেকটা তোমার মার্বেলে আল্লাহর বিভিন্ন রকম নাম লেখা, আল্লাহর 99টা নাম লেখা আছে প্রত্যেকটা মার্বেলে। তো এর গোল রাউন্ড করে ঘুরতে হবে। আর তাজমহলের পাশেই আছে যমুনা নদী। তো এখানে তোমার জুতোর কভার পরানোর জন্য, ভেতরে ঢোকার জন্য এখান থেকে তোমার কভারটা নিতে হবে। কভার হচ্ছে জোড়াপতি 10 টাকা। তো এই যে শান পড়ছে, শানের পাপা পড়ছে, আর আমার পড়া হয়ে গেছে। এইগুলো ভেতরে ঢোকার জন্য, একবারে ভেতরে ঢোকার জন্য। শাহজাহানের তৃতীয় স্ত্রী মমতাজ বেগমের উদ্দেশ্যে এই ভালোবাসার নিদর্শন বানিয়েছিলেন তাজমহল শাহজাহান। এই 4টে পিলার আছে, এই 4টে পিলার ভূমিকম্পতেও এই পিলারগুলো তোমার নষ্ট হবে না কিংবা ধ্বংস হয়ে যাবে না, ওর জন্যই এরকমভাবেই তৈরি করেছিলেন শাহজাহান। আর এর মার্বেলগুলো আনা হয়েছিল রাজস্থান থেকে। সম্রাট শাহজাহানের অতিরিক্ত ভালোবাসার নিদর্শন হলো এই তাজমহল মমতাজ বেগমের জন্য করেছিলেন উনি। তো এই যে আমরা চলে এসেছি যমুনার একদমই কাছে। তো এই দেখো যমুনা নদী, যেখানে চর পড়ে গেছে, জল একদমই নেই। তাজমহলের পাশে সামনে একদমই এরকম তো এখানে এতটাই গরম লাগছে যে সোয়েটার ফোয়েটার সব খুলে দিতে হচ্ছে। তো বন্ধুরা, এখন যাব আমি ব্যাগ আনতে। ব্যাগের মধ্যে যেহেতু ট্রাইপডটা রয়েছে, ওর জন্য ব্যাগটা কালেকশন করতে যাব ব্যাগ কাউন্টারে। তো আগ্রার পেঠা বিখ্যাত, তো তোমরা যদি কেউ কিনতে চাও কিনতে পারো আগ্রার পেঠা। এখানে শুধু পেঠারই দোকান। আর মিষ্টি যেহেতু আমি অ্যাভয়েড করছি, ওর জন্য আমি আর কিনছি না মিষ্টিটা। তো বন্ধুরা, আজকের মতো তাজমহলটা দেখা কমপ্লিট হলো। আজকে আবার আমরা মথুরা বৃন্দাবন 2 জায়গায় যাব। তো 2 জায়গার ব্লগ তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখনের মতো রাখছি। তাজমহলটা দেখে খুবই ভালো লাগলো। সেই শান যখন তোমার 5 বছর বয়স, মানে 2012 সালে আমি এসেছিলাম, আর এই আসলাম 2024-এ। দীর্ঘ 12 বছর পরে আমি এই তাজমহলটা দেখতে আসলাম। ইভেন আমি দিদির বাড়িও দীর্ঘ 12 বছর পরেই আসলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তাজমহলের ব্লগ তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর লাইক করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। তো এখনের মতো রাখছি, টাটা, বাই।